আসসালামু আলাইকুম। তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীরা আছেন, তারা আসলে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই আমাদের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। কারণ প্রথম ধাপের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে যাওয়ার পরে সমস্ত আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়ে গেছে। গতকালকে তাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। তো আমরা কথা বলবো হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। অনেকে প্রশ্ন করেছিল যে ভাই আসলে আপনার কথাই তো ঠিক হতে যাচ্ছে আসলে শেষ পর্যন্ত, কারণ আসলে অনলাইনে অনেক ইউটিউবাররা বলতেছিলেন যে পরীক্ষা হবে না হবে না, কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে কিন্তু আমি বারবার বলতেছিলাম যে অভিজ্ঞতার আলোকে যে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা 8 তারিখ অনুষ্ঠিত হয়ে যেতে পারে খুব সম্ভবত। কারণ ইতিহাস মানে বিগত বছরগুলোর হিসাব অনুযায়ী কিন্তু এটাই আসে যে, আর দেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমি সে সমস্ত কিছু বিশ্লেষণ করে কিন্তু বলছিলাম যে 8 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে, সেটাই হচ্ছে আর কি। তো সেই হিসেবে অনেকে প্রশ্ন করেছিলেন যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা কবে হবে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আসলে প্রথমে মাউসি কি বলছিল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে প্রথম ধাপের পরীক্ষা তারা নভেম্বরে শেষ করবে, শেষ করার পরবর্তীতে খুব তাড়াতাড়ি তাদের ভাইবা নেবে এবং ভাইবা নেওয়ার মুহূর্তে বা ভাইবা চলাকালীন সময়ে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের ভাইবা চলাকালীন সময়ে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু প্রথম ধাপের পরীক্ষা হালকা একটু পিছিয়েছে, সেই হিসেবে এদের ডেডলাইন দেওয়া ছিল হচ্ছে, এদের চূড়ান্ত নিয়োগ দেওয়ার কথা ছিল জানুয়ারির 31 তারিখের ভিতর। সেই হিসেবে এর ভিতরে কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু যেহেতু কিছুদিন পিছাইছে, তার মানে জানুয়ারিতে দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া সম্ভব না। কারণ হচ্ছে জানুয়ারিতে কিন্তু আবার নির্বাচন একটা ইফেক্ট ফেলবে। সেই হিসেবে নির্বাচন শেষ হওয়ার পরবর্তী সময়ে, যেহেতু নির্বাচন হচ্ছে 7 তারিখ, তার মানে জানুয়ারি মাসে কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে জানুয়ারিটা বাদ দিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কিন্তু আপনাদের দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে খুব সম্ভবত। মাঝামাঝি না হলেও ফেব্রুয়ারির খুব কাছাকাছি সময়ে, দেখা গেলো প্রথম সপ্তাহ বা খুব যদি বেশিও যায় সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এবং তৃতীয় ধাপের যে পরীক্ষাটা সেটা কিন্তু কোনোভাবে খুব বেশি একটা দেরি করবে না, কারণ এক্ষেত্রে এই টাইমটা যেই পরিস্থিতি, ওই পরিস্থিতিটা কিন্তু তখন থাকবে না। সেই হিসেবে তৃতীয় ধাপের পরীক্ষার্থীরা কিন্তু দ্বিতীয় ধাপ শেষ হওয়ার সাথে সাথে দেখা যাবে যে তার 1 মাস পরেই কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে তাদের মার্চের মাঝামাঝি টাইমে কিন্তু বা মার্চের তৃতীয় সপ্তাহে কিন্তু ওদের পরীক্ষাটা হতে পারে। তৃতীয় সপ্তাহ না গেলেও কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহ কিন্তু এই তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। তো সেই হিসেবে আমরা যদি এখন একটা সামারি করি যে প্রথম ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 8ই অনুষ্ঠিত হইতে পারে খুব সম্ভবত, যেহেতু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে 8ই ডিসেম্বর। দ্বিতীয় ধাপের পরীক্ষা ফেব্রুয়ারি মাঝামাঝি টাইমে, তো আর হচ্ছে বা ফেব্রুয়ারির একদম শুরুর দিকে হতে পারে, ও মাঝামাঝি এই টাইমটাতে আর কি, আপনার ফেব্রুয়ারি মাসটা ধরে নিয়েন আর কি। আর হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষা মার্চের মাঝামাঝি বা যদি খুব বেশিও যায় মার্চের হালকা একটু শেষের দিকে হতে পারে। আসলে আমার মনে হয় না এই টাইমের ব্যতিক্রম হইতে পারে, যদিও হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। জাস্ট আমাদের ভিডিওগুলো মূলত অ্যানালাইসিস টাইপের হয়, তো সেই হিসেবে হালকা ব্যতিক্রম হইতেই পারে, কিন্তু তারপরেও এর আশপাশে থাকবে। যদি ডেট চেঞ্জও হয়, এই যে ডেটগুলো বললাম এর আশপাশে থাকতে পারে খুব সম্ভবত। তো আশা করি এখান থেকে একটা আইডিয়া পেয়েছেন। তো এখন আমরা কথা বলবো হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষার্থীরা এখন থেকে কিভাবে প্রিপারেশন নেবেন, যেহেতু আপনাদের হাতে কিন্তু অনেক লং টার্ম সময় পাচ্ছেন আপনারা। কারণ এটা হচ্ছে ডিসেম্বর শুরু, তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মাঝামাঝি, তার মানে 2.5 মাস সময় পাচ্ছেন, বা 2.5 মাস যদি নাও পান 2 মাসে একটু বেশি সময় পাবেন আপনারা। তো 2 মাসের অনেকটা বেশি সময় পাবেন, 2.5 মাস সময় পাবেন। সেক্ষেত্রে এই 2.5 মাসটা আপনার 2.5 মাস যেভাবে প্রিপারেশনটা নেবেন সেটা হচ্ছে, আপনারা বিশ্বাস করি এতদিন যাবৎ আসলে 4টা সাবজেক্ট ক্লিয়ার করেছেন মোটামুটি। তো এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আবার ওই 4টা সাবজেক্ট প্রথমে আপনারা সিলেবাসটা ধরবেন। সিলেবাসের 4টা সাবজেক্টের যেই টপিকগুলো আছে ওই টপিকগুলো খুব দ্রুততার সাথে শেষ করে ফেলবেন। খুব তাড়াতাড়ি শেষ করার সাথে সাথে আপনারা প্রাইমারির যে কোনো পাবলিকেশনের একটা প্রশ্ন ব্যাংক ধরবেন এবং প্রশ্ন ব্যাংকটা খুব তাড়াতাড়ি শেষ করে তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের নিজস্ব তৈরি করা যে হ্যান্ডবুক বা হ্যান্ড নোট আছে ওটা কভার করে ফেলবেন। এবং ওইটা শেষ হওয়ার সাথে সাথেই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা, যেই প্রশ্নগুলো মিড রেঞ্জের যেই প্রশ্নগুলো খুব বেশি অ্যানালাইসিস টাইপের বা বিশ্লেষণধর্মী যেই প্রশ্নগুলো থাকে ওগুলো না সলভ করে শুধুমাত্র মিড রেঞ্জের যেই প্রশ্নগুলো বেশিরভাগ সময় আসে
ওই প্রশ্নগুলো কভার করবেন। তো এভাবে এখন থেকে প্রিপারেশন নিলে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের একদম মানে প্রিপারেশন একদম 100% হয়ে যাবে। সুতরাং কোনো টেনশনের কিছু নাই, এভাবে করে এখন থেকে প্রিপারেশন নেন। তো আশা করি কোনো ধরনের অসুবিধা হবে না। এবং তো এটাই ছিল আজকের এই ভিডিওর মেইন টপিক। তো চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সকল অথেন্টিক সোর্স থেকে কিন্তু আমরা নিউজগুলো দেওয়ার চেষ্টা করি। সুতরাং সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, যে আমরা সাথে সাথে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।